উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ পড়তেছিলেন, তিনি পড়তেছিলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াত পড়তেছিলেন। কোরআন শরীফ পড়া অবস্থায় এক পাপিষ্ঠ পিছন থেকে তাকে তরবারি দিয়ে আঘাত করে মাথাকে গর্দান থেকে আলাদা করে ফেলছে, আর রক্ত গিয়ে ছিটকে পড়ছে ফাসায়াকফিকাহুমুল্লাহ ওই আয়াতের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সংবাদ যখন পৌঁছলো, তিনি কিছু যুবক সাহাবীদেরকে বললেন, তোমরা যাও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেট পাহারা দাও, ওনাকে হেফাজত করো বিদ্রোহীদের হাত থেকে। এই যে জামাত, যুবকদের জামাত পাঠাইছিলেন হযরত আলী, ওই জামাতের মধ্যে তার দুই সন্তান হযরত হাসান এবং হুসাইনও ছিল, এদেরকে সহ পাঠাইছেন, যাও পাহারা দাও। এরা পাহারা দিচ্ছে ঘরের সামনের গেটে। হঠাৎ করে একদিন ওই বিদ্রোহীরা হযরত উসমানের ঘরের পিছন দিয়ে দেয়াল ভেঙ্গে ঘরে ঢুকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছিল লম্বা ইতিহাস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ পড়তেছিলেন, তিনি পড়তেছিলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াত পড়তেছিলেন। কোরআন শরীফ পড়া অবস্থায় এক পাপিষ্ঠ পিছন থেকে তাকে তরবারি দিয়ে আঘাত করে মাথাকে গর্দান থেকে আলাদা করে ফেলছে, আর রক্ত গিয়ে ছিটকে পড়ছে ফাসায়াকফিকাহুমুল্লাহ ওই আয়াতের মধ্যে। ফাসায়াকফিকাহুমুল্লাহ মানে অচিরেই আল্লাহ তাআলা ওই সমস্ত বেঈমানদের জন্য যথেষ্ট হয়ে যাবেন, অর্থাৎ এর বিচার আল্লাহ অবশ্যই করবেন। ওই আয়াত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। তার আঘাতকে ফিরানোর জন্য তার স্ত্রী হাত দিয়েছিলেন, হাতের কবজি পর্যন্ত শেষ। তো যখন হযরত উসমানকে হত্যা করলো, তার তড়িঘড়ি থেকে বিদ্রোহীরা এখান থেকে বের হয়ে গেছে, খবর ছড়াছড়ি হয়ে গেছে। খবর মক্কা পর্যন্ত গিয়ে পড়ছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা সহ মক্কায় গেলেন। আয়েশাকে গিয়ে বললেন যে আম্মা জান, এই অবস্থা, হযরত উসমানকে তো হত্যা করা হয়েছে। ওইদিকে ওই বিদ্রোহীরা ভাবলো, এখন যেই খলিফা হবে, যেই রাষ্ট্রনায়ক হবে, সর্বপ্রথম আমাদের বিচার করবে, উসমান হত্যার বিচার করবে। কি করা যায়? উসমান হত্যার বিচার করলে তো আমরা ধরা খাবো। তো ওরা কি করলো, একটা বুদ্ধি করলো, আমরা সবাই যেহেতু আগে থেকেই মোটামুটি আলীর পক্ষে ছিলাম, আর এখনো আলীকেই খলিফা বানায়, তাহলে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। কিভাবে? আজ হযরত আলী হলেন একজন বিচক্ষণ মানুষ, তিনি খুব জ্ঞানী মানুষ এবং ঠান্ডা মেজাজের মানুষ। তিনি খলিফা নির্বাচিত হওয়ার সাথে সাথেই বিচার কার্য করবেন না। এই ভেবে তারা পিরাপিরি করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইলেন। তো এই দুই সংবাদ, হযরত উসমান হত্যা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত লাভ করা, এই দুইটা বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ যে সমস্ত বড় বড় সাহাবীরা মক্কায় হজ করতে গিয়েছিলেন, তাদের সাথে সাক্ষাৎ করলেন এই দুই বিষয় নিয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বড় বড় সাহাবীরা বললেন, কিসের খেলাফত? হযরত উসমান হত্যার বিচার হবে আগে, তারপরে খেলাফত। আলী খেলাফত কেন গ্রহণ করেছে? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করার পিছনে একটা কারণ ছিল, সেটা হলো তিনি দেখলেন ওই সময় যদি খেলাফত নিজে গ্রহণ না করেন, তাহলে বিদ্রোহীরা খেলাফতকে নিয়ে যাবে। ওনার খেলাফত গ্রহণ করাটাও কি ছিল? যুক্তিযুক্ত ছিল। সেই জন্যই তিনি খেলাফতকে গ্রহণ করেছিলেন। ইতিহাস তো এখান থেকে মোটামুটি কারবালার ইতিহাস শুরু হবে, অনেক লম্বা ইতিহাস, সময় শেষ হবে না। তো এই পর্যন্ত আমরা রাখতেছি যে এই খবর, দুইটা খবর। এক নম্বর খবর হলো হযরত উসমানকে হত্যা, দুই নম্বর খবর হলো হযরত আলী খেলাফতের দায়িত্ব লাভ করেছেন। এই দুইটা বিষয় নিয়ে যে সমস্ত সাহাবীরা মদিনায় ছিলেন, তারা বড় বড় সাহাবী যারা হজ করতে গিয়েছিলেন, তাদের সাথে সাক্ষাৎ করেছেন। তারা তাদের সাথে সাক্ষাৎ করার পরে তারা কি ভূমিকা পালন করেছেন, এরপর থেকে ইতিহাস কি, সেটা নিয়ে আগামী শুক্রবারে, আগামী জুমাতে যদি আল্লাহ তাআলা হায়াত দেন, ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।